অবৈধ সার্টিফিকেট অবলীলায় পেয়ে যাচ্ছে মন্ত্রণালয়ের বৈধতা। অবৈধ সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা না করেই বৈধতার সিল দিচ্ছে শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সব সার্টিফিকেট অনলাইনে অ্যাপোস্টিল করার কথা থাকলেও জাল সার্টিফিকেট হাতে সত্যায়িত করল শিক্ষার এক সহকারী সচিব। পরীক্ষা নিরীক্ষা না করে সার্টিফিকেট সত্যায়িত করা অপরাধ উল্লেখ করে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানিয়েছেন, এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা সিস্টেম এবং সবার সমন্বিত প্রচেষ্টার অভাবকে দায়ী করছেন। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ শেষ পর্ব দেখব। শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশীর্বাদে অবৈধ সার্টিফিকেটও এখন বৈধ। পয়সার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে সরকারি অনুমোদনের ছত্রছায়া চলছে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি। শুনতে অবাক লাগলেও ভয়াবহ এই চক্রটি টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি করে দেন শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত। পাওয়া যাবে অনলাইন ভেরিফিকেশনও। মাত্র 10,000 টাকা খরচ করলেই মিলবে এই সুবিধা। ফরেন মিনিস্ট্রি আপনার অ্যাপ্রুভাল দিবে, এরপর আপনি অ্যাপোলিশ পাইবেন। আচ্ছা, আপনার থেকে যে সার্টিফিকেট নিচ্ছি সেটা আবার ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে নিতে হবে, সেটাও আপনারা করে দিবেন? হ্যাঁ, ওইটা যদি আপনি করেন আপনি করতে পারেন, আর যদি আমাদের দিয়ে করান ওই যে 6,000 টাকা লাগবে। আপনি ওই কোর্টে এই নাম্বার দিয়ে ওনার বাড়িয়ে বলা কথা বলছেন। আচ্ছা, আপনার ওর সাথে দিয়ে গেলে হয়তো 1-2 দিনের মধ্যে উনি ওইটা আপনার করিয়ে দিলে ওই অ্যাপোলিস্টের যে কিউআর কোড, ওই কিউআর কোড স্ক্যান করলে আপনি ইনস্ট্যান্ট আপনার দেখতে পারবেন সার্টিফিকেট। কিভাবে জাল সার্টিফিকেটে মিলল শিক্ষা মন্ত্রণালয়ের সিল তা জানতে শিক্ষা মন্ত্রণালয়ে আরটিভি দেখা মিলল সত্যায়িত কপিতে স্বাক্ষর করা সেই সহকারী সচিব মোহাম্মদ সেলিম শিকদারের। তবে এ বিষয়ে অজুহাত ছাড়া কোনো উত্তরই ছিল না তার কাছে। কয় দিক দিয়ে আমি তারাম চুর যদি পকেট কাটিয়ে দিতে দিতে আমি কয়টা পকেট এরকম তো কিছু সাইন করে দিয়েছেন। হ্যাঁ, কিছু স্বার্থের আশা আপনি সাইন করে দিয়েছেন। না না না, আমার এনে কোনো স্বার্থ নাই। তাহলে আপনি চেক করলেন না কেন? আপনি আমার দেখান যে কার কাছে আমি টাকা নিছি। আচ্ছা, তাহলে আপনি চেক না করে চেক আমি কয়টা করব? আমি তো অনলাইনে চেক অবশ্যই করতে হবে। আপনার তো না হলে আপনি প্রতিদিন 5টা করবেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনার তো চেক করে দিতে হবে। আপনি একটা ভুয়া সার্টিফিকেট অ্যাটাস্টেড করে দিতে পারেন? বলেন। এটা আমি 7 তারিখে অ্যাটাস্টেড করি নাই। দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেও তাতেও পড়ে বৈধতার সিল। এটা শুধু জালিয়াতি না, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র বলে মনে করেন শিক্ষাবিদরা। প্রথম দায় হলো সিস্টেমের, অর্থাৎ আমরা সিস্টেমটাকে গড়ে তুলিনি, যে সিস্টেমই আপনাকে ধরে ফেলবে, চেক দিয়ে ফেলবে, বাধা দিয়ে ফেলবে, এমন সিস্টেম আমরা ডেভেলপ করিনি। নাম্বার 2, পারসন। এই সমস্ত সেন্সিটিভ জায়গায় যারা মোরালি এথিক্সের দিক থেকে উচ্চমানের, তাদেরকে নিয়োগ দেওয়া লাগবে। আর না হলে তারা কিন্তু এখানে 2 নম্বরই করবেই। রাষ্ট্র অ্যাসাইন করতে পারে যে যেহেতু এরকম একটা অ্যালার্মিং বিষয় ঘটছে, রাষ্ট্র এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করতে পারে, গোয়েন্দা সংস্থাকেও ইনভলভ করতে পারে এখানে, যে যেহেতু এরকম ঘটনাগুলো ঘটছে, চক্রগুলো আমাদেরকে ভেঙে ফেলতে হবে। মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানান, আর্থিক সহ নানা অনিয়ম রোধের জন্যই সত্যায়িত ডিজিটাল নিয়মে করার পদ্ধতি চালু হয়েছে। এরপরও কিভাবে জাল সার্টিফিকেটে হাতে সিল মারা হলো তার তদন্ত করা হবে। কিন্তু হাতে অ্যাটাস্টেশনের ক্ষেত্রে যে সমস্ত অসদুপায়গুলি অবলম্বন করার যেই সুযোগগুলি আগে ছিল, সেটা বন্ধ করার জন্যই অ্যাপোস্টিল করা হয়েছে। এবং এই অ্যাপোস্টিলের সাথে আমাদের দেশের ভাবমূর্তির একটা বিষয় আছে, সার্টিফিকেট অথেন্টিকেশন। যদি এর কোনো ব্যত্যয় ঘটে থাকে, কোথাও এর অনিয়ম যদি ঘটে থাকে, সেটা অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেব। শিক্ষার নামে প্রতারণা বন্ধ না হলে ধসে পড়বে পুরো সমাজ ব্যবস্থা। কঠোর পদক্ষেপ নেওয়ার এখনই সময় বলে মনে করছে বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা।